রাস্তায় শিক্ষকদের বিক্ষোভ মিছিল নির্বাচনের আগেই নবম জাতীয় পে স্কেল গেজেট প্রকাশ করা হবে। আজ অর্থ উপদেষ্টা ঘোষণা দিলেন। নবম পে স্কেলের সকল ধরনের খবর পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজ ৩ ফেব্রুয়ারি রাজধানীর যমুনা ভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নবম জাতীয় পে স্কেল নিয়ে অবশেষে স্পষ্ট বার্তা এলো সরকারের সর্বোচ্চ অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র থেকে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, নির্বাচনকে সামনে রেখে আর কোনোভাবেই পে স্কেল বাস্তবায়নের বিষয়টি পিছিয়ে রাখা হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে এবং কার্যক্রম শুরু হবে। আজকের এই বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশের সরকারি চাকরিজীবী, শিক্ষক সমাজ এবং পেনশনারদের দীর্ঘদিনের দাবি নিয়ে এখানে চূড়ান্ত আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট দপ্তরের নীতি নির্ধারকেরা। বৈঠকের শুরুতেই অর্থ উপদেষ্টা পরিষ্কার করে দেন, নবম জাতীয় পে স্কেল এখন আর কোনো আলোচনার বিষয় নয়, এটি বাস্তবায়নের পর্যায়ে পৌঁছে গেছে। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। এ নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না। তিনি আরও বলেন, সরকার শুরু থেকেই চেয়েছে একটি বাস্তবসম্মত ও টেকসই পে স্কেল কার্যকর করতে, যাতে রাষ্ট্রের আর্থিক ভারসাম্য রক্ষা হয় এবং একই সঙ্গে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত হয়। গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। রাজপথে নামা শিক্ষকরা স্পষ্ট করে জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারির মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। এই আন্দোলনের চাপ যে সরকারের সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে, তা আজকের বৈঠকের বক্তব্যেই স্পষ্ট হয়ে ওঠে। অর্থ উপদেষ্টা বৈঠকে বলেন, আমরা শিক্ষকদের আন্দোলনের বিষয়টি গভীরভাবে বিবেচনায় নিয়েছি। তাদের দাবিকে অগ্রাহ্য করা হচ্ছে না, বরং নির্দিষ্ট সময়সীমার মধ্যেই গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ১২ ফেব্রুয়ারির আগেই গেজেট প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বৈঠকে আরও জানানো হয়, নবম জাতীয় পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য দূর করার দিকেও নজর দেওয়া হয়েছে। নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা। আজকের বৈঠকে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, নির্বাচনের আগেই পে স্কেলের কার্যক্রম শুরু করা। অর্থ উপদেষ্টা বলেন, গেজেট প্রকাশ করেই আমরা থেমে থাকব না। নির্বাচন আগেই এর কার্যকর প্রক্রিয়া শুরু হবে। বাস্তবায়নের রোডম্যাপ ইতিমধ্যে তৈরি করা হয়েছে। এই বক্তব্যের মাধ্যমে সরকার স্পষ্ট করে দিয়েছে যে বিষয়টি কেবল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। শিক্ষক সমাজের দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ টেনে অর্থ উপদেষ্টা বলেন, সরকার আন্দোলনকে কখনো শত্রু হিসেবে দেখে না, বরং যৌক্তিক দাবি আদায়ের একটি মাধ্যম হিসেবেই দেখে। তবে তিনি সবাইকে শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। বৈঠকে অংশগ্রহণকারী একাধিক কর্মকর্তা জানান, গেজেট প্রকাশের খসড়া প্রায় চূড়ান্ত। কেবল আনুষ্ঠানিক কিছু প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই এটি প্রকাশ করা সম্ভব হবে। অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, ১২ ফেব্রুয়ারির আগেই গেজেট প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করা হবে। নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়া মানে শুধু বেতন বৃদ্ধি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভাতা, গ্রেড কাঠামো এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা। বৈঠকে এসব বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, নতুন পে স্কেলে এমন একটি কাঠামো রাখা হয়েছে যাতে ভবিষ্যতে আর বারবার সংশোধনের প্রয়োজন না হয়। আজকের ঘোষণার পর শিক্ষক সমাজের মধ্যে স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করা গেছে। আন্দোলনরত অনেক শিক্ষকই জানিয়েছেন, সরকারের এই স্পষ্ট সময়সীমা ঘোষণাকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তারা এটাও বলেছেন, গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করা হবে কিনা সে বিষয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে নবম পে স্কেল কার্যকর করা সরকারের জন্য একটি বড় রাজনৈতিক সিদ্ধান্ত। এতে একদিকে সরকারি কর্মচারীদের সমর্থন পাওয়া সম্ভব হবে, অন্যদিকে দীর্ঘদিনের একটি অমীমাংসিত ইস্যুর অবসান ঘটবে। অর্থ উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, আজ আমরা একটি নির্দিষ্ট পথে এগিয়ে যাচ্ছি, আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তারই বক্তব্যে স্পষ্ট, সরকার এখন আর কোনো বিলম্বের পথে হাঁটতে চায় না। সব মিলিয়ে আজ ৩ ফেব্রুয়ারির যমুনা ভবনের বৈঠক নবম জাতীয় পে স্কেলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকল। নির্বাচনের আগেই গেজেট প্রকাশ এবং কার্যক্রম শুরুর
এই ঘোষণা সরকারি চাকরিজীবী, শিক্ষক এবং পেনশনারদের জন্য এক বড় প্রত্যাশার জন্ম দিয়েছে। এখন সবার দৃষ্টি 12 ফেব্রুয়ারির দিকে। নির্দিষ্ট সময়ের মধ্যেই গেজেট প্রকাশ হয় কিনা সেটাই দেখার বিষয়। তবে আজকের বৈঠক এবং অর্থ উপদেষ্টার স্পষ্ট বক্তব্যে একটি বিষয় নিশ্চিত, নবম জাতীয় পে স্কেল আর পিছিয়ে যাচ্ছে না।